আসসালামু আলাইকুম। আমি তামান্না আক্তার মুফতি সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। তো আজকে আমি সকালের নাস্তা ভুনা খিচুড়ি রান্না করেছি। ডাল চাল দিয়ে মুরগির মাংস দিয়ে আমার মেয়ে আজকে খিচুড়ি খাইতে চাইছে, তাই আমি খিচুড়িটা রান্না করেছি। রান্না করে আমি আজকে আইপিএস কিনতে যাব আর একটা ড্রেসিং টেবিল কিনতে যাব। তো আমার বাসায় জায়গা আমি খুঁজে বের করতেছি যে কোথায় আইপিএসটা বসানো যায়, কারণ আমার 2 রুমেই জায়গা তেমন নেই, ফার্নিচারে ভরা, আর রুমগুলোও খুব ছোট ছোট, বেশি বড় না। তো এটা আমার বাসার বারান্দা, এখানে বসেই আমি আকাশ দেখি। তো আমার মেয়েকে নিয়ে আমি এখন রেডি হয়ে গেলাম। তো এখন আমি যাব ওকে প্রাইভেটে দিয়ে আমি আইপিএস কিনতে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি আইপিএস কিনে বাসায় নিয়ে আসছি। তো এবার গরমের খুব, আবার কারেন্টেও খুব ডিস্টার্ব করতেছে। তো আইপিএসটা কিনে নিলাম, মেয়ের পড়াশোনায় ডিস্টার্ব হয়। তো বাসায় আসার সময় কলেজ গেট আমাদের দেখা হয়ে গেল কুষ্টিয়ার বিখ্যাত কুলফিওয়ালার সাথে। তো অনেক দিনেরই শখ আমার মেয়ের আর আমার কুলফি মালাই খাওয়ার। তো কুষ্টিয়া যে আমরা কুলফি মালাইটা খেতে চেয়েছিলাম, তো এখন দেখি কুলফি মালাই এখন আমাদের টাঙ্গাইলে চলে আসছে। তো কলেজ গেটে ওনার সাথে অনেক সময় আমরা কথা বললাম যে কত টাকা থেকে কত টাকার ভিতরে কুলফি মালাই পাওয়া যায়, কীরকম, কোনটা ভালো, আপনি কীভাবে বানান, কোথা থেকে আনেন, এই সব কিছুই ওনার সাথে কথা বললাম। তো আমরা যখন কিনতেছিলাম তখন কোনোদিনই কলেজ থেকে একটা মেয়ে আসলো আমাদের দেখে, আরও কিছু মেয়েরা কুলফি মালাই খাবে, তারাও আসলো। তো দেখতে পাচ্ছেন এখানে ওদের দেওয়া হচ্ছে, এর পরবর্তীতে আমরা নেব। তো এখানে 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা করেছিল। তো আমিও 50 টাকার কুলফিটাই নিলাম, যেহেতু লাইফে ফার্স্ট টাইম টেস্ট করব আমার মেয়ে আর আমি। তো আমাদের দেখে এক বাইক নিয়ে এসে 2 ভাইয়াও কুলফি মালাই কিনবে এসে দাঁড়াইলো। তো এখানে কুলফি মালাইটা দেওয়া হচ্ছে প্লাস্টিকের ভিতরে করে, আর আমি এই কুষ্টিয়ার কুলফি মালাইটা দেখছি ওখানে ওনারা কলা পাতার মধ্যে দেয়। তো ওইটা মনে হয় খেতে বেশি মজা, এটা আমার কাছে তেমন একটা মজা লাগেনি খেতে। আমার কাছে ওই এলাচ দারচিনি কেমন যেন পায়েস টাইপের মতো লাগছে। তো আমি ভাবলাম যে এটা মনে হয় অরিজিনাল কুলফি মালাই না, অরিজিনাল কুলফি মালাইটা আরও মজার হবে, সেটা কুষ্টিয়া যেয়ে খেতে হবে। ইনশাল্লাহ যাব আমার মেয়েকে নিয়ে কোনো একদিন। যাই হোক, বাসায় চলে এসেছি। তো এখন দেখতে পাচ্ছেন আমার ড্রেসিং টেবিলটাও ওই কিনে আমি রেখে আসছিলাম ওই দোকানে, তো ওই দোকানদাররা পাঠিয়ে দিয়েছে। তো আমার বাসায় এসে পৌঁছাইছে। তো এখন ওনারা আমার রুমে উঠায় দিয়ে যাবে। তো এই যে আইপিএসটা দেখতে পাচ্ছেন আমার ফ্রিজের পাশে আমি আইপিএসটা বসিয়ে নিয়েছি। তো এই যে ড্রেসিং টেবিলটা আমার মেয়ে সুন্দর করে বসিয়ে নিয়েছে। ড্রেসিং টেবিল আমার বাড়িতে আছে আনা, তো ওইটা আমি বাসায় আনিনি, ওটা বাড়িতে গেলেই লাগে। আর ওইটা আমার কাঠের ড্রেসিং টেবিল। আর এখানে আমি এই অটোবির একটা ড্রেসিং টেবিল কিনে দিলাম। তো দেখতে পাচ্ছেন এগুলো সব আমার চুড়ি কালেকশান, এগুলো এখন আমার মেয়ে পরে। তো ও সাজাইছে, ওইখানে ওর মেকআপের জিনিসগুলো রাখা হয়েছে। তো ও ওর মতো করে ওর ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছে। তো এখন আমরা গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবার দুপুর 2টায় আমার মেয়ের কোচিং আছে, তো কোচিংয়ের উদ্দেশ্যে বের হয়ে যাব। তো আমি রেডি হব, ওকে কোচিংয়ে দিয়ে আমি আবার ওকে আরেকটা সারপ্রাইজ দিতে চাচ্ছি। ওকে কোচিংয়ে দিয়ে আমি গেলাম যে ক্যাপসুল মার্কেট, ওখানে যে আমাদের দুজনের জন্য 2টা টি শার্ট, ওর লোগো, ওর চ্যানেল দিয়ে, আমার মেয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, আর 2টো মাস্ক আমি বানাইছি, এগুলো বসে থেকে বানিয়ে নিয়ে আসছি। তো জানে না
যাই হোক, কোচিং থেকে এসে ও আমার ব্যাগটা খুলে এত সারপ্রাইজ হয়েছে, অনেক খুশি হয়েছে আমার মেয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ